আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ ভাগ এবং গুণ করা যায়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এজন্য প্রথমে যেটা করতে হবে, আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস এটা ইনস্টল করা থাকতে হবে। যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমার কম্পিউটারে এখানে মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে, সেজন্য আমি এখানে ইনস্টল করে দেখালাম না। তো এই জন্য প্রথমে কী করতে হবে, কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ এই অপশনটিতে যাব। এখান থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটাতে ক্লিক করব। তারপর এটার ডাবল ক্লিক করে এটার ভিতরে আমরা পাওয়ার পয়েন্ট করব না, আমরা মাইক্রোসফট এক্সেল করব। সেজন্য এখান থেকে নিউ যাব, নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটা হোম পেজ আসবে। এরকম যদি স্ক্রিন ছোট আসে তাহলে এখানে দিয়ে এই অপশনটিতে ক্লিক করে আমরা সেটাকে বড় করে দিব। এখন আমরা এখানে যোগ বিয়োগ ভাগ এইগুলো কিভাবে করে সেটা আমরা এখানে দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি, এখানে কয়েকটি, এগুলোকে বলা হয় সেল। এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাকে বলা হয় সেল। এখানে এই উপরে নিচে এগুলোকে বলা হয় কলাম, তারপর এইগুলোকে বলা হয় রো। তারপর আবার এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4। আবার এদিকে নাম্বারিং করা আছে কলামগুলো এ বি সি ডি, এভাবে নাম্বারিং করা আছে। তো প্রথমে আমরা যোগ কিভাবে করে সেটা আমরা দেখাবো। তো আমি এখানে কয়েকটি সংখ্যা বসাবো। ধরুন 5 6। আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিছু নম্বর বসাবেন যেগুলোর যোগ আপনি করতে চাচ্ছেন। তারপরে এই সংখ্যাগুলো যদি আপনি চান তাহলে এগুলো মাঝখানে নিয়ে আসতে পারেন যাতে এটা সুন্দর দেখা যায়। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে সেন্টার লেখা আছে, এই সেন্টারে ক্লিক করলে এগুলো মাঝখানে চলে আসবে। এখন আমরা কি করব, এই সংখ্যাগুলোর যোগফল আমরা এখানে বসাবো। এখানে বসানোর জন্য কি করতে হবে, প্রথমে এখানে একটি সমান চিহ্ন উঠাতে হবে। সমান চিহ্ন উঠানোর পরে আমরা কি করব, এই যে 5 নাম্বার, এটা কত নাম্বার সেলে আছে সেই ঘরটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখেন রো আছে কত, 4 নাম্বার রোতে আছে। কলাম আছে কি, বি কলামে আছে। তাহলে আমরা কি লিখব, B4। তারপরে কি করব, আমরা এখানে প্লাস দিব। আমরা এখানে প্লাস দিব। তারপরে দেব কি, এই যে 6 এটা কোথায় আছে, এটা আছে বি নাম্বার কলাম 5 নাম্বার রো। তো আমরা বি কলাম বি লিখলাম, কলাম রো 5 নাম্বার রো লিখলাম। তারপর আবার আমরা কি করব, যোগ দিব। যোগ দেওয়ার পর দেখেন এই 45 এটা কত নম্বর রো, 7 নম্বর রোতে আছে, আর কলাম হলো বি, এই জন্য লিখব B7। তারপর আবার কি করব, আমরা এখানে প্লাস চিহ্ন দেব। প্লাস চিহ্ন দেওয়ার পরে 23 এটা বি কলাম এবং 8 নাম্বার রোতে আছে, এজন্য আমরা B8 লিখব।
তারপরে প্লাস 45 হচ্ছে B10 প্লাস 55 আছে কি B11 এটা লেখার পরে আমরা কি করব, একটা এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলোর যে যোগফল এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে করি, দেখেন 5, আমরা যে কোনো নাম্বার এখানে দিতে পারি। এগুলো দেওয়ার পরে এখানে যদি আমরা সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে এখান থেকে যদি আমরা এইভাবে টেনে নিয়ে আসি এই পর্যন্ত, তাহলে আমরা এন্টার দিয়ে দেখি ইনভ্যালিড আসছে। এখন দেখেন এটাকে আমরা অন্য একভাবেও যোগ করতে পারি। সেটা হচ্ছে, মনে করেন এই সেলে আপনি এই সংখ্যাগুলোর যোগফলগুলো আপনার নামাবেন এখানে। তো আমরা প্রথমে কি করব, সমান সমান দিব। সমান সমান দেওয়ার পরে এখানে আমরা লিখব সাম লেখার পরে আমরা প্রথমে এই ছেলের উপরে ক্লিক করব। সাম লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এই 3-এর উপরে ক্লিক করব। দেখেন এখানে আপনার D4 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি করব, আমরা এখানে একটা কোলন চিহ্ন দেব। কোলন চিহ্ন দেওয়ার পরে আমরা এই যে লাস্ট ঘর, এখানে কত আছে 6, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করব। এখানে দেখেন এই সবগুলোর যোগ এখানে চলে আসছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এক্সেলের সাহায্যে আমরা ভাগ করতে পারি। ধরুন এখানে 18 একটা সংখ্যা আছে, এখানে আছে কত 3। এখন আমরা এই 18কে 3 দ্বারা ভাগ দেব। এইটা আমরা কোথায় নামাবো, এখানে নামাবো। এখানে নামার জন্য প্রথমে আমরা কি করব, একটা সমান চিহ্ন দেব। তারপরে এই যে 18 আছে এখানে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যে 18 আছে সেটা আমরা এখানে 18 ক্লিক করব। তারপরে একটা স্ল্যাশ বাটন এখানে আনবো। তারপরে এই যেটা দিয়ে ভাগ দেব সেটা আমরা এখানে ক্লিক করব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করব, এন্টার বাটন করব। এখানে 18কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 6 হয়। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ভাগগুলো করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এক্সেলের সাহায্যে গুণ করতে পারবেন। তো গুণ করার জন্য আমরা কি করব, ধরুন আপনি 18 এবং 3 গুণ করে এখানে নামাবেন। আমি এখানে আবার পুনরায় 18 এবং 3 এই সংখ্যা দুটি লিখছি। লেখার পরে এখানে আমরা কি করব, গুণ। এখানে আমরা গুণ করব। সেজন্য কি করতে হবে, প্রথমে সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিব আমরা। ব্র্যাকেট দেওয়ার পরে এই 18 উপরে ক্লিক করলে এটা কত নম্বর ঘর সেলে আছে সেটা অটোমেটিক চলে আসবে। আমরা এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আসলো। এখন কি করতে হবে, এখন একটা স্টার ক্লিক করতে হবে। স্টারে ক্লিক করার পরে আবার আমরা এই 3-এর উপরে ক্লিক করব।
3 উপরে ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন 3 18 54 গুণ এখানে চলে আসছে। ঠিক একই রকম এভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে পারেন। তারপরে এখানে এই যে এই যোগ চিহ্নটা আপনি এছাড়াও যেভাবে করতে পারেন, দেখেন এখানে আমি যদি করি সমান, এই যোগটাকে আমি অন্য একভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে লিখবেন যে সাম লেখার পরে আপনি এই যে প্রথম যে সেলটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা কোলন চিহ্ন দিবেন। কোলন চিহ্ন দেওয়ার পরে লাস্ট যে ঘরটা থাকে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে এন্টার করে দিলে দেখেন 169 আসছে। এভাবে আপনারা বেশ কয়েকটি পদ্ধতিতে যোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য করে দেখার জন্য। যদি কারো কোনো সমস্যা হয় এটা বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।